কোনো পুরুষের পায়ের নিচে জান্নাত, পিতার পায়ের নিচে জান্নাত, এই মর্মে কোনো হাদিস খুঁজে পাওয়া যায় না। কিন্তু নারী জাতিকে এতটাই মর্যাদা দেওয়া হয়েছে, বিশ্বনবী বলেছেন তোমাদের মায়ের পায়ের নিচে জান্নাত। এই পৃথিবীটাকে যদি 1000 বারও বিক্রি করা হয় তাহলে জান্নাতের একটা চেয়ারের দাম হবে না। এই পৃথিবীকে কয়েক লক্ষ বার বিক্রি করে দিলেও জান্নাতের একটা টেবিলের দাম হবে না। আর যে জান্নাত মায়ের পায়ের নিচে পড়ে আছে, তাহলে ওই পা দুইটার দাম কত? ওই পায়ের দাম টাকা দিয়ে কিনা যাবে না, তাই না? ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। তিনটা কারণে আল্লাহ তাআলা মায়ের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন পিতার চেয়ে। তিনটা কারণে মায়ের মর্যাদা বেশি। নাম্বার 1 হচ্ছে হামালাতহু উম্মুহু, বাবা সন্তানকে পেটে ধরেনি, পেটে ধরেছে কে? মা। ওয়াহানান আলা ওয়াহান, ব্যথার পরে ব্যথা, যন্ত্রণা, জ্বালা, কষ্ট। পেটের এই কষ্টটা, সন্তান ধারণের প্রসবের কষ্টটা বাবা সহ্য করেনি, করেছে কে? মা। ওয়াফিসালুহু ফি আমাইন, 2 বছর বাবা দুধ খাওয়ায়নি, দুধ খাওয়ালো কে? মা। এজন্য মায়ের মর্যাদা বেশি। এজন্য সব সময় বিষ্ণু ঈসা ইসলাম নারী জাতিকে সম্মান দিতেন। বিশ্বনবী নিজের মাকে বেশি দিন পাননি। বিশ্বনবীর বয়স যখন 6 তখন ওনার আম্মাজান পৃথিবী থেকে ইন্তেকাল করেন। মায়ের কবরের সামনে দাঁড়িয়ে বিশ্বনবী শেষ বয়সে অনেক কেঁদেছেন। বিশ্বনবী একবার জিআররানা নামক জায়গায় কুরবানির গোশত বিতরণ করছিলেন, লম্বা লাইন। হঠাৎ তিনি লাইন থেকে একজন বয়োবৃদ্ধা মহিলাকে আলাদা করলেন, আলাদা করে বড় একটা গোশতের প্যাকেট দিলেন। নিজের গায়ের চাদরটা খুলে মহিলাটাকে বসতে দিলেন। মহিলা ও বিশ্বনবীর মাথায় হাত বুলিয়ে দিল। সাহাবারা তো অবাক, কে এই মহিলা যে বিশ্বনবীর চাদরের উপরে বসে, বিশ্বনবীর মাথায় হাত বুলিয়ে দেয়, বিশ্বনবী যাকে এত শ্রদ্ধা করে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ মান হাযিহিল মারআ, এই নারীটাকে? বিশ্বনবী বললেন, এই নারীটা হচ্ছে আমার দুধমা হালিমা। মায়ের আদর আমি পাই নাই, এই হালিমাতু সাদিয়ার কাছে আমি লালিত পালিত হয়েছে, তার দুধ খেয়ে আজকের আমি তরতাজা নবী মুহাম্মদ। এজন্য বিশ্বনবী নারীদেরকে খুব বেশি পছন্দ করতেন। বিশ্বনবী বলতেন, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, তোমাদের এই দুনিয়ার 3টা জিনিস আমার কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়। এক হচ্ছে আত্তিব, পারফিউম, আতর। বিশ্বনবীর কেউ আতর দিলে বিশ্বনবী ফিরিয়ে দিতেন না, আতর নিতেন। নাম্বার 2 হচ্ছে আন্নিসা, নারীরা। নারীদেরকে বিশ্বনবী পছন্দ করতেন আর বলতেন, আমাকে কোনো ছেলে দিয়ে আল্লাহ দুনিয়াতে বাঁচিয়ে রাখে নাই, তাদেরকে আল্লাহ কেড়ে নিয়েছে, তুলে নিয়েছে, কিন্তু আল্লাহ আমাকে মেয়ের বাপ বানিয়েছে, আলহামদুলিল্লাহ। আমাদের সমাজে অনেকে কন্যা সন্তান হলে আমরা খুশি হতে চাই না, এরকম আছে না নাই? ছেলে হলে খুব খুশি, এলাকার লোকজনদেরকে, পাড়ার লোকদের মিষ্টি খাওয়ায়, বিরিয়ানি খাওয়ায়। আর মেয়ে হলে চেহারাটা বাংলা 5-এর মতো এরকম করে রাখে, অখুশি, নারাজ। কিন্তু বিশ্বনবী বলেছেন, মিন বারাকাতি আল মারআ তাফকিরুহা বিল ইনাস, কোন নারী সে কি বেশি বরকতময় না কম বরকতময়, এটা দেখার জন্য দেখো তার প্রথম সন্তানটা ছেলে না মেয়ে। তার গর্ভের প্রথম সন্তান যদি কন্যা হয়ে যায়, বুঝতে হবে এই মহিলাটার ভেতরে বরকত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছে কে? আল্লাহ পরিপূর্ণ করেছে। তাহলে কোন ঘরে যদি প্রথম কন্যা সন্তান আসে, ওই ঘরটা আল্লাহ বরকতময় করে দেয়। যতটা কন্যা বাবার জন্য ততটা জান্নাত, সুবহানাল্লাহ। যতটা কন্যা ততটা জান্নাত। এরপরে যখন কারো স্ত্রী হয়ে যায়, ইসলাম বলে খায়রুকুম খায়রুকুম লি আহলিহি, তোমাদের মধ্যে ওই ব্যক্তি, ওই পুরুষ আল্লাহর কাছে বেশি সেরা যে তার স্ত্রীর কাছে সেরা। এজন্য সম্মানিত ভাইয়েরা, যারা আমার কথা শুনছেন, আমরা যদি আল্লাহর কাছে প্রিয় হতে চাই, আমরা কিন্তু আমাদের স্ত্রীদের কাছে প্রিয় হতে হবে, স্ত্রীদের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে। স্ত্রীকে আগে সালাম দেন, স্ত্রীকে ভালোবাসুন, স্ত্রীর নানা ধরনের কাজের প্রশংসা করুন, দেখবেন ঘরটা জান্নাতের টুকরা হয়ে গিয়েছে। এরপর আপনার স্ত্রী যদি সন্তান সম্ভবা হয়, ইসলাম বলে বাচ্চা ডেলিভারি দিতে যেয়ে যদি কোনো মা দুনিয়া থেকে বিদায় নেয়, আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই নারীকে শহীদদের কাতারে দাঁড় করিয়ে দিবেন, তিনি শাহীদা। আর সহি সালামতে যদি বাচ্চা ডেলিভারি হয়ে যায়, ইসলাম বলে আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাতিকুম, তোমাদের এই মায়ের পায়ের নিচে তোমাদের জান্নাত আমি লিখে দিলাম, সুবহানাল্লাহ। তো
তো কত মর্যাদা ইসলাম বাড়ালো, বাড়াতে বাড়াতে নারীর মর্যাদা কোথায় নিয়ে গেল। শুধু ইসলাম মর্যাদাই নারীকে দেয় নাই, ইসলাম দিয়েছে নারীকে অধিকার। কি দিয়েছে? এখন অনেকে পত্রপত্রিকায়, মিডিয়াতে, টক শোতে ওরা বলতে চায় ইসলাম নারীকে ঠকিয়েছে, ইসলাম নাকি নারীকে অধিকার দেয় নাই। আমার প্রিয় বোনেরা, যাদের কানে আমার মাইকের আওয়াজ যাচ্ছে, খবরদার এই সমস্ত ধোঁকাবাজদের কথা শুনবেন না। এরা অধিকারের আড়ালে আপনাদেরকে ঠকাতে চায়। এরা নারীকে বিজ্ঞাপনের পণ্য বানাতে চায়। পত্রপত্রিকায় একটা পেজ থাকে বিনোদন, ওই পেজে আপনাদেরকে অসম্মান করা হয়, ঠিক কিনা? নারীর সম্মান তখন ফুটে ওঠে যখন নারীর গায়ে থাকে হেজাব, যখন নারীর দেহে শোভা পায় পর্দা। এই হেজাব আর পর্দা নারীর অধিকার, এই হেজাব আর পর্দা নারীর অহংকার, এই হেজাব আর পর্দা নারীর আভিজাত্যের প্রতীক, এই হেজাব আর পর্দা নারীর রুচির প্রতীক। একটা নারী কতটা ভদ্র, কতটা ডিসেন্ট ম্যানারের, কতটা রুচিশীল, কতটা মার্জিত, এটা তার পোশাকে শোভা পায়। তার পোশাক দেখলে বোঝা যায় এটা কোন ঘরের মেয়ে, এটা কোন বংশের মেয়ে, এটা কোন এলাকার মেয়ে, তার বাবা কেমন, তার দাদা কেমন, তার ফ্যামিলি স্ট্যাটাস কেমন, তার পোশাক এটা বলে দেয়। এজন্য হেজাব আপনার অহংকার, আপনার অধিকার, আপনি বুঝে নেন। নারী অধিকারের কথা যারা বলে এরা আপনাদের ঠকায়, এরা আপনাদেরকে বানায় বিনোদনের পণ্য, বিজ্ঞাপনের পণ্য, বিলবোর্ডের পণ্য। রূপালী পর্দায় নেকেড উলঙ্গ অবস্থায় আপনাদেরকে প্রদর্শিত করতে চায়, গল্প কবিতার উপন্যাসে আপনাদের সম্ভ্রমহানি করতে চায়। যারা এই নারী অধিকারের, নারী স্বাধীনতার কথা বলে, এদের ঘরের নারীরাই বেশি নির্যাতিতা। খুঁজে দেখবেন পত্রপত্রিকায় আমরা প্রায়ই দেখি এদের হাতেই এদের ঘরের কাজের মেয়েগুলো নির্যাতিতা হয়। এজন্য নারীদেরকে সম্মান দিয়েছে ইসলাম, শুধু সম্মান, স্ট্যাটাস আর মর্যাদাই দেয় নাই। খেয়াল করে শুনবেন বোনেরা, ইসলাম আপনাদেরকে দিয়েছে অধিকার। আপনাদের অধিকারগুলো বুঝে নেবেন। কি অধিকার দিয়েছে আপনাদেরকে? ইসলাম আপনাদেরকে দিয়েছে ইবাদতের অধিকার। আপনি ইবাদত করবেন, আপনার বাবা, আপনার স্বামী আপনাকে বাধা দিতে পারবে না। বিশ্বনবী বলেছেন লা তামনাউ ইমা আল্লাহি মাসাজিদ আল্লাহ, খবরদার আল্লাহর দাসীদেরকে আল্লাহর ঘরে যেতে বাধা দিও না। মহিলাদেরকে মসজিদে যেতে বাধা দেয়া যাবে না, কিন্তু আমাদের দেশে বাধা দেয় কি দেয় না? জুরিতে কি অবস্থা? হ্যাঁ, যেতে দেয় না, ঠিক না বলে, তাই না? কিন্তু শপিং মলে যাইতে দেয়, পয়লা বৈশাখ পালন করতে দেয়, 31st নাইটে নাচানাচি করতে দেয়, 21শে ফেব্রুয়ারিতে ফুল নিয়ে যেতে দেয়। আর ভালোবাসা দিবসের তো কোনো কথাই নাই। 14 ফেব্রুয়ারি ওই দিন নিয়ে মুখ খোলে না, 31st নাইট নিয়ে মুখ খোলে না। শপিং মলে গেলে নারীদের কারণে চলাই যায় না, এমন ভাবে চলে, ওইটা নিয়ে কথা বলে না। কিন্তু হেজাব পরে পুরুষ ঢুকবে এক রাস্তা দিয়ে, মহিলা ঢুকবে আরেক রাস্তা দিয়ে, ওইটার ব্যাপারে নাকি ফিতনা শুরু হয়ে যায়। এগুলো মূর্খ, এগুলো বুঝে না। ফিতনা হবে কেন? আপনি সিকিউরিটি দিবেন। বিষ্ণু বলেছেন, দেখেন কি অধিকার দিল, লা তামনাউ ইমা আল্লাহি মাসাজিদ আল্লাহ, আল্লাহর বান্দীদেরকে আল্লাহর ঘরে যেতে বাধা দিও না। বাবাও বাধা দিবেন না, স্বামীরাও বাধা দিবেন না। আস্তে 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 করে সমাজে এই পরিবেশ গড়ে তোলেন। এমন মসজিদ হবে, মসজিদের এক পাশ দিয়ে ঢুকবে পুরুষেরা, অন্য পাশ দিয়ে ঢুকবে নারীরা, যাতে কোনো ফিতনা তৈরি না হয়। আর মসজিদে ঢুকলে ফিতনা হবে কে বলেছে? মসজিদে তো নারীরা আসে ইবাদতের জন্য। এজন্য তাদেরকে যেন আমরা বঞ্চিত না করি। ইসলামের দেয়া নারীর প্রথম অধিকার হচ্ছে ইবাদত অধিকার। কিস অধিকার? ইবাদত অধিকার। নারীদেরকে বাধা দেয়া যাবে না। ইসলাম নারীকে 2 নাম্বার যে অধিকারটা দিয়েছে সেটা হচ্ছে উত্তরাধিকার সম্পদে সম্পদ পাওয়ার অধিকার। বাবার কাছ থেকে সম্পদ শুধু ছেলেরাই পায় না, মেয়েরাও পাবে। এটা কার আইন? ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। আল্লাহ বললেন, আমার দেয়া বিধান হচ্ছে বাবার সম্পত্তিতে শুধু ছেলেদেরই অধিকার নয়, মেয়েদের অধিকার আছে। ছেলে যদ্দূর পাবে, মেয়ে পাবে তার অর্ধেক। আমার বোনেরা, আপনাদের অধিকার বাবার কাছ থেকে আপনারা বুঝে নেবেন। অর্জন শুধু আমরা করব না। আপনার ছেলেকে স্কুলে পাঠান, শুধু এতটুকু না, আপনার ছেলেকে এবং আপনার মেয়েকে উভয়কে স্কুলে পাঠান। আপনার ছেলেকেও মাদ্রাসায় পাঠান, মেয়েকেও মাদ্রাসায় পাঠান। জ্ঞান অর্জন তার অধিকার। বিষ্ণু বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা, প্রত্যেক মুসলিম নারী পুরুষ উভয়ের জন্য জ্ঞান অর্জনকে ফরজ করে দিয়েছে কে? এটা ফরজ। পুরুষরাও যেমনি শিক্ষিত হবে, নারীরাও শিক্ষিত হবে। নারীর শিক্ষিত হতে কোনো বাধা নাই, যে কোনো পেশা গ্রহণে নারীর বাধা নাই। শর্ত হচ্ছে নারীকে হেজাব মেনটেন করতে হবে, পর্দা মেনটেন করতে হবে, তার সেফটি এন্ড সিকিউরিটি এটা নিশ্চিত করতে হবে। তার ওয়ার্কিং প্লেসে যদি সেফটি সিকিউরিটি থাকে, হেজাবের সাথে সে ব্যবসায়ী হতে পারে, সে চাকরিজীবী হতে পারে, সে ডাক্তার হতে পারে, সে ইঞ্জিনিয়ার হতে পারে, সে সব হতে পারে। এই অধিকার নারীকে দিয়েছে কে? আল হুকুক ফিত তালিম,
শিক্ষার্জনের অধিকার, জ্ঞানার্জনের অধিকার ইসলাম নারীকে দান করেছে। 5 নম্বরে ইসলাম নারীকে দিয়েছে হুসনুল মুআশারা, ভালো আচরণ পাওয়ার অধিকার। ওয়া আশিরুহুন্না বিল মা'রুফ, আল্লাহর আদেশ, খবরদার স্ত্রীদের সাথে খারাপ আচরণ করো না, ভালো আচরণ করো। অনেক স্বামী আছে স্ত্রীর সাথে খারাপ আচরণ করে, কখনো হাসি দেয় না, মুখটা গোমরা করে রাখে, আছে না নাই? সব সময় ঝিরকি দিয়ে কথা বলে, রাগ দেখায়, বাবুগিরি দেখায়, সাহেবগিরি দেখায়, এরকম ডাকাইত আছে না নাই? বিশ্বনবীর মুখে সবসময় এক চিলতে হাসির ছোঁয়া লেগেই থাকতো। মা আয়েশা বলে, এত বছর বিশ্বনবী সংসার করলাম, একদিনও বিশ্বনবীকে আগে সালাম দিতে পারি নাই। সবসময় বিশ্বনবী আগে সালাম দিতেন। আপনারা ঘরে হাজবেন্ড যারা আছেন, 2-4 জনের দিকে যারা আছেন, ঘরে ঢুকেই স্ত্রীকে আগে সালাম দিয়ে দিবেন, আর স্ত্রীও সবসময় উৎ পেতে বসে থাকবেন যে দেখি আমি আগে দিতে পারি কিনা। এইভাবে আপনাদের মধ্যে যদি সালামের কম্পিটিশন হয়, ছেলে মেয়েগুলোরে আল্লাহ আল্লাহ বানাই দিবে কে? আমরা চাই আমাদের ফ্যামিলিগুলো জান্নাতি ফ্যামিলি হোক, আমাদের ছেলে মেয়েগুলো আল্লাহ আল্লাহ হোক। এজন্য আমরা যেন স্ত্রীর প্রশংসা করি, তার রান্নার প্রশংসা করবেন, সৌন্দর্যের প্রশংসা করবেন, তার যত ভালো দিক, তার মেধা, তার জ্ঞান, সবকিছুর প্রশংসা করবেন। 5টা অধিকার। 6 নম্বর, ইসলাম নারীকে দিয়েছে উপার্জনের অধিকার। কিসের অধিকার? উপার্জন, আলাদা উপার্জন। ইসলাম বলে হাজবেন্ডের ব্যালেন্স আলাদা, স্ত্রীর ব্যালেন্স আলাদা। আমাদের দেশে অনেকে যাকাত যখন পে করে, যে ভুলটা করে সেটা হচ্ছে তারা হাজবেন্ড ওয়াইফ মিলে একসাথে যাকাত দেয়। নো, ইটস 2 ইন্ডিভিজুয়াল। এখানে 2টা আলাদা ব্যক্তি। হাজবেন্ডের সম্পদ হাজবেন্ডের হিসাব, ওয়াইফের সম্পদের ওয়াইফের হিসাব। যাকাত একসাথে দেয়া যাবে না, দুইজনের ব্যালেন্স আলাদা। ইসলাম বলে দুইজনের আলাদা ব্যালেন্স। স্ত্রীর সম্পদ থাকতে পারে অনেক, সে তার সম্পদের হিসাব করে হালানিল হাউল, 1 বছর হলো কিনা, নিসাব পরিমাণ হলো কিনা যাকাত দিবে। হাজবেন্ডের সম্পদ থাকতে পারে অনেক, হাজবেন্ড তার হিসাব করে সে যাকাত দিবে। এমনকি হাজবেন্ড যদি গরিব হয়, স্ত্রী তার হাজবেন্ডও যাকাত দিতে পারে। মাসালাটা জেনে নেন। হাজবেন্ড যদি গরিব হয়, তাহলে স্ত্রী যদি সম্পদশালী হয়, তাহলে স্ত্রী তার হাজবেন্ডকেও কি দিতে পারে? যাকাত দিতে পারে। কিন্তু স্ত্রী যদি গরিব হয়, হাজবেন্ড তার স্ত্রীকে যাকাত দিতে পারে না। এর কারণ স্ত্রীর ভরণ পোষণ দেয়া হাজবেন্ডের দায়িত্ব, আর স্বামীরে চালানো বউয়ের দায়িত্ব না। সুবহানাল্লাহ পড়েন। কত সহজ করে দিল ইসলাম নারীকে। নারীর জন্য জান্নাতে যাওয়া খুব সহজ। তার এক পা, নারীর এক পা জান্নাতে এমনি ঢুকে আসে। আর কিছু কাজ করলে, 4টা কাজ করলে বাকি পাটাও জান্নাতে ঢুকাই দিবে কে? বিশ্বনবী বলেছেন 4টা কাজ যদি কোনো নারী ঠিকঠাক মতো এই দুনিয়ার বুকে করতে পারে, আল্লাহ তাআলা 8টা জান্নাতের দরজাই নারীর জন্য খুলে দিবে। 1 নম্বরে বিশ্বনবী বললেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, কোন নারী যদি 5 ওয়াক্ত সালাত সময় মতো আদায় করে, ওয়া সামাত শাহরাহা, রমজানের রোজাগুলো ঠিকমতো রাখে, আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করে, ওয়া হাফিজাত ফুরুজাহা, নিজের লজ্জাস্থানের হেফাজত করে। 4টা, কয়টা? 5 ওয়াক্ত সালাত, রমাদানের রোজা, স্বামীর আনুগত্য। এখন এটা উঠে গেছে সমাজে। কে কার উপর ডমিনেটিং করবে এই নিয়ে গুতাগুতি আছে না নাই? কে বড় হবে, কে মশারি টাঙ্গাবে রাত্রে, কিলাকিলি আছে না নাই? হাজবেন্ডকে তুই টাঙ্গা, স্ত্রী কয় আমনে টাঙ্গান, আছে না নাই? আনুগত্য নাই, ছোট্ট খাট্ট বিষয় নিয়ে কিলাকিলি। এজন্যই ফ্যামিলির মধ্যে শান্তি নাই। আমার বোনেরা, এই যে মহিলা সমাবেশে আসছেন, যাদের বিয়ে হয়েছে, হাজবেন্ড পেয়েছেন, এই হাজবেন্ড আপনার হীরার টুকরা, এটা আপনার জান্নাত। বিশ্বনবী বলেছেন, আল্লাহ ছাড়া কারো পায়ের সামনে যদি সিজদা দেওয়া জায়েজ হতো, সবগুলো নারীকে বলতাম স্বামীর পায়ে সিজদায় লুটিয়ে পড়ো। আল্লাহ ছাড়া যেহেতু কারোর সামনে সিজদা দেওয়া যায় না, তাই আমি এটা বলি না। যদি জায়েজ হতো, সব নারীকে বলতাম স্বামীর পায়ে লুটিয়ে পড়ো, স্বামী তোমার জান্নাত। 5 ওয়াক্ত সালাত পড়বেন, রমাদানের রোজা রাখবেন, স্বামীর আনুগত্য করবেন, নিজের লজ্জাস্থানের হেফাজত করবেন, নিজের সতীত্ব, নিজের সম্মানের হেফাজত করবেন। এই 4টা কাজ যদি কোনো নারী দুনিয়ার বুকে করতে পারে, তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে কে? আল্লাহ। এজন্য বোনেরা, আপনাদের জন্য ইসলাম পালন করা সহজ। আপনারা হচ্ছেন অনেক বড় একটা ইনস্টিটিউশন। কারণ আপনার ছেলে মেয়ে, আপনি গায়ে ডিওডোরেন্ট, দুর্গন্ধনাশক, পারফিউম দিতে পারেন, তবে সেটা জামার ভেতরে, বাইরে যেন প্রকাশ না পায়। অনেক মহিলা সেজে গুজে বোরকাটা পরে বোরকার উপরে মারে 2টা, আছে না নাই? এই ঝাঁঝালো গন্ধ আশেপাশে যতগুলো পুরুষের নাকে যাবে, আপনার প্রতি আকৃষ্ট হবে। বিশ্বনবী নারীদেরকে জানিয়াদের সাথে তুলনা করেছেন, বলেছেন এরা জিনাকারী, এরা পর্দাওয়ালী নয়, এরা বোরকা পরে বেরোলেও লাভ হবে না, এরা জিনাকারিনী। কারণ এরা এদের গায়ের ঝাঁঝালো পারফিউম, সুগন্ধি দিয়ে পরপুরুষকে আকৃষ্ট করার চেষ্টা করেছে। এটা একেবারে নিষেধ, এটা করবেন না। তাহলে টাইট ফিটিং বোরকা পরবেন না, ঢিলে ঢালা পরবেন, পাতলা জামা পরবেন না, যে জামা দিয়ে আপনার শরীর দেখা যায়।
নাম্বার 3, ঝাঁঝালো কোনো পারফিউম গায়ের মধ্যে মাখবেন না। নাম্বার 4, বিষ্ণু বলেছেন খবরদার আলগা চুল লাগাবে না কোনো নারীরা। লাগায় অনেকে, জুরিতে এগুলা নাই। অনেক নারীর চুল হয়তো ছোট, সে আলগা চুল লাগায়া সুন্দরী সাজে, বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রায় হইতে চায়। আছে না নাই? না, আল্লাহ যেটা দিয়েছে ওইটাতে আপনি সন্তুষ্ট থাকেন, আলগা চুল লাগাবেন না। এরপর বিষ্ণু ব্রু প্লাক করতে নিষেধ করছে। ব্রু প্লাক, ব্রু প্লাক আছে না? পার্লারে গেলে কিভাবে যেন এদিক দিয়ে ব্রু প্লাক করে একেবারে চিকন করে দেয় দুইটা। হ্যাঁ, না, এটা নিষেধ। ব্রু প্লাক করতে বিষ্ণুনবী নিষেধ করেছেন। আমার বোনেরা, আপনারা এটা করবেন না। এরপরে বিষ্ণুনবী নিষেধ করেছেন তোমরা একে অপরকে লাআনত দিবে না। 2 কারণে নারীরা জাহান্নামে যাবে বেশি। বিষ্ণুনবী মেরাজ থেকে এসে বললেন, ইয়া মাআশারান নিসা, ও নারীরা, তাসাদ্দাকনা, তোমরা বেশি বেশি সদকা করো, দান খয়রাত করো। নারীরা বললেন কেন? আমাদের বললেন কেন? বিষ্ণুনবী বললেন, উরিতুকুন্না আকসারা আহলিন নার, আমি জাহান্নামে দেখেছি পুরুষের চেয়ে নারীরাই বেশি জাহান্নামী হবে। কি কারণে? 2টা কারণ। তাকফুরনাল আশিরা, সবাই না, অধিকাংশ নারীরাই স্বামীর অস্বীকৃতি করে। স্বামী যা দেয় এতে সন্তুষ্ট থাকতে চায় না। আছে না নাই? স্বামীর কি চাকরি, কি ব্যবসা, তার উপার্জন কতটুকু, এটাও আপনার দেখার দরকার। আছে না নাই? এখানেই তো আপনার সবরের বিষয়। জান্নাত এমনি এমনি আসবে না বোন, আপনাকে সবর করতে হবে। স্বামীর নাশুকরি করবেন না। পাশের বাড়ির ভাবিরা তো এত মোটা নেকলেস কিনা দিছে, তুমি দাও না কেন? এদের ঘরে তো দামি সোফা সেট, আমার ঘরে নাই কেন? এদের তো এটা করে, এদের তো এটা দিছে হাজবেন্ড, আমারে দাও না কেন? এই যে নাশুকরি, এটা তাকে জাহান্নামী বানাবে। 2 নাম্বার, তুকফিরনাল লাআনা, তোমরা একে অপরের উপর লানত দাও। নারীরা রেগে গেলেই একজন আরেকজনের লানত দেয়। হেতুর উপরে আল্লাহর ঠেড়া হইতো, হেতুর উপরে আল্লাহর গজব হইতো, মানে তার উপর আল্লাহর গজব পড়ুক। এভাবে ঝগড়া লাগলে এক মহিলা আরেক মহিলাকে লানত দেয়। জুরির বোনেরা অবশ্য এগুলো দেয়টাই না, মাঝে মাঝে দে। আচ্ছা, তো এগুলো করা যাবে না। স্বামীর নাশুকরি করা যাবে না, এরপর লানত দেয়া যাবে না। এই যে বিষ্ণুনবী যেগুলো নিষেধ করলেন, এগুলো থেকে যদি আমরা বেঁচে থাকি, আর যে 4টা কাজের কথা বললেন, এগুলো যদি আমরা করি, তাহলে জান্নাতে যাওয়ার পথকে আমাদের জন্য সহজ করে দিবে কে? আমি সব সময় নারীদেরকে 6 জন নারীর জীবনী পড়তে বলি, আপনারাও পড়বেন, বাজার থেকে কিনবেন। আসিয়ার জীবনী, আসিয়া ইমরাতু ফিরাউন, ফিরাউনের বউয়ের নাম হক্কা, নাম খিতা আসিয়া। এই আসিয়ার জীবনীটা প্রত্যেক নারীর জন্য পড়া ফরজ। কিভাবে তিনি ঈমান বাঁচিয়েছেন আপনি দেখবেন। এরপরে মারিয়ামের জীবনী পড়া ফরজ। মারিয়াম আলাইহিস সালাম, কিভাবে তিনি ইবাদতে মশগুল ছিলেন। 2 জন গেল। 3 নাম্বার, বিশ্বনবীর প্রথম স্ত্রী খাদিজা আল কুবরা তাহেরা। প্রতিভক্তি কারে বলে, স্বামী ভক্তি কাকে বলে, আপনি দেখতে পাবেন ওনার জীবনীতে। 4 নম্বরে, বিশ্বনবীর একমাত্র কুমারী স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কিভাবে জ্ঞান অর্জন করতে হয় 2220টা হাদিস তিনি বর্ণনা করেছেন। নারীদের মধ্যে সবচেয়ে বেশি হাদিসের বর্ণনাকারী। ফ্যামিলির হাদিসগুলো বর্ণনার জন্য আল্লাহ তাআলা মা আয়েশাকে বিশ্বনবীর ঘরে টেপ রেকর্ডার হিসেবে পাঠিয়েছিলেন। বিশ্বনবী যা বলতেন সব মুখস্থ করে নারীদের কাছে ওয়াজ করে ছড়াইয়া দিত। কি নারী ছিল! মা আয়েশার জীবনী পড়তে হবে। সব শেষে বিশ্বনবীর কলিজার টুকরা, নয়নের পুটলি ফাতেমাতুল আজ-জাহরা, এই ফাতেমাতুজ জাহরার জীবনী পড়তে হবে। তার জীবনী থেকে আপনি পাবেন কিভাবে পর্দা করতে হয়। উনি মরার আগে আলীকে বলে গেলেন, আলী, জীবদ্দশায় আমারে কেউ দেখে নাই, নবীর মেয়ে মোটা না চিকন, লম্বা না খাটো। মরার পরেও বেশি মানুষে জানাজা আসতে বলো না, রাত্রিবেলা অল্প কয়েকজন লোককে নিয়ে জানাজা দিয়ে আমার কবর দিয়ে দিও। কেমন করে আপনি নিজেকে সেভ করবেন, এই শিক্ষা মাফ সাইয়্যিদাতুনা ফাতেমাতুজ জোহরার জীবনীতে আছে না নাই? তাহলে এই কয়েকজন নারীর জীবনী পড়তে হবে। আর যে 4টা কথা বিষ্ণু বলেছেন, এগুলোর উপর আমল করতে হবে। তাহলে আমাদের নারীদেরকেও জান্নাতি বানাবে কে? আল্লাহ। তুমি আমাদের মাদেরকে, বোনদেরকে, আমাদের নারীদেরকে তুমি খাদিজাতুল কুবরার মতো কবুল করো, আয়েশা সিদ্দিকার মতো মহিয়সী নারী হিসেবে কবুল করো, ফাতেমাতুজ জাহরার মতো এরকম পর্দানিশীল নারী হিসেবে কবুল করো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, কোরআনের সাথে থাকবেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা আমিন। পড়লে 20 পারার সওয়াব হয়ে যায়, 3 বারে পড়লে 30 পারার সওয়াব হয়ে যায়। পড়েন সুবহানাল্লাহ। 1/3 এই পুরো কিতাবের 1/3, 1/3 অফ দ্য বুক, সুলুসুল কোরআন। একবার পড়লে 10 পারা, 2 বার পড়লে 30 পারা, 3 বার পড়লে 30 পারা। অনেক মুহাদ্দিসিন এবং মুফাসসিরিনরা বলে না, সুলুসুল কোরআন 1/3 অফ দ্য বুক দিয়ে বিশ্বনবী এটা বুঝায় নাই। বিশ্বনবী বুঝিয়েছে অন্য একটা জিনিস। সেটা কি? সেটা হচ্ছে
পুরো 30 পারা কোরআনের কথাকে যদি আমাকে 3 শব্দে আপনি আমাকে বলতে বলেন যে হুজুর পুরো 30 পারায় আল্লাহ কি বলেছে, আমি বলবো তাওহীদ, রিসালাত, আখিরাত। এই 3টা কথা পুরো 30 পারা কোরআনের ভেতরে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন। তাই কোরআনের যে সূরারই তাফসীর আমি করি না কেন, সেখানে হয় তাওহীদ, নয় রিসালাত, নয় আখিরাতের কথা সেখানে আছে না নাই? আছে। এজন্য পুরো কোরআনের শিক্ষাটাকে প্রেসাইজ করলে, কনসাইজ করলে 3টা শব্দ দাঁড়ায়, তাওহীদ, রিসালাত, আখিরাত। যেহেতু সূরাতুল ইখলাসের ভেতরে তাওহীদের কথা আছে, তার মানে 3 ভাগের 1 ভাগ কথা আছে না নাই? আছে। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। সুলুসুল কোরআন, 1/3 অফ দ্য বুক। একবার পড়লে 10 পারা, দুইবার পড়লে 20 পারা, তিনবার পড়লে পুরো কোরআনের খতম। কিংবা যে 3টা মেসেজ আল্লাহ দিতে চেয়েছেন পুরো কোরআন দিয়ে, তার একটা এই সূরার ভেতরে আছে না নাই? চিল্লায় বলেন। আবার বিশ্বনবী মদিনাতে হিজরতের আগে কোবা পল্লীতে মসজিদ বানালেন, মসজিদে কোবা। হজ করতে গেলে, উমরা করতে গেলে লোকজন এই মসজিদটাতে বড্ড ভিড় করে। কারণ বিশ্বনবী প্রতি শনিবার, প্রতিদিন, প্রতি সপ্তাহের শনিবার এই মসজিদে যেতেন। কি বার? কথা বলেন। এজন্য মদিনাতে গেলে শনিবারে জিয়ারত করা সুন্নাত। শনিবারে, প্রতি শনিবারে বিশ্বনবী মসজিদে নববী থেকে হেঁটে 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 এই মসজিদে কোবায় যেতেন। এবং বিশ্বনবী বলেছেন যারা ঘর থেকে ওযু করে এই মসজিদে কোবায় যে 2 রাকাত নামাজ পড়বে, একটা কবুল উমরা হজের সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই মসজিদে কোবা মসজিদের জন্য বিশ্বনবী একজন ইমাম নির্ধারণ করলেন। ইমাম সাহেবকে বললেন যাও তুমি নামাজ পড়াও। বিশ্বনবীর অ্যাপয়েন্ট দেয়া ইমাম সাহেব কোবা পল্লীতে যে নামাজ পড়ানো শুরু করলেন, কিন্তু সমস্যা বেড়ে গেল। তিনি মাগরিবের নামাজ, এশার নামাজ আর ফজরের নামাজ, মানে যেই নামাজে আওয়াজ করে কেরাত পড়তে হয়, কয় নামাজে আওয়াজ করে কেরাত? কথা বলেন। কি কি? মাগরিব, এশা, ফজর। এই ইমাম সাহেব ইমামতির চান্স পেয়ে প্রতি রাকাতের নামাজে সূরা ফাতিহা পড়ার পরই সূরা ইখলাস দিয়ে নামাজ শুরু করে, তারপরে আরেকটা সূরা পড়ে, আবার দ্বিতীয় রাকাতে সূরাতুল ফাতিহা পড়ে, আবার সূরা ইখলাস। ফজরের সময়ও সূরা ইখলাস, এশার সময়ও সূরা ইখলাস, মাগরিবের সময়ও এই সূরা। মুসল্লিরা সব খেপে গিয়েছে। সবাই বলে ও ইমাম সাহেব ঘটনা কি? খালি কুল হুয়াল্লাহ পড়েন কেন? আর সূরা নাই আপনার? খালি কুল হুয়াল্লাহ পাইছেন নাকি? নাগাইশ জামে মসজিদের ইমাম সাহেব মাগরিবের প্রথম রাকাতেও সূরাতুল ইখলাস, দ্বিতীয় রাকাতেও ইখলাস, এশার নামাজের প্রথম রাকাতেও ইখলাস, দ্বিতীয় রাকাতেও ইখলাস, ফজরের রাকাতেও ইখলাস, দ্বিতীয় রাকাতেও ইখলাস। কি করবেন? আজকে ইমামের একদিন কি আমার একদিন। পাইছেন কি আপনি? সবাই বলে আপনি পাইছেন কি? ইমাম সাহেব কয় পড়তে মন চাইলে পড়ো, নাইলে অন্য মসজিদে যাও। কারণ এটা বাংলাদেশের সিস্টেমে সভাপতি সেক্রেটারির নিয়োগ দেয়া ইমাম না, নিয়োগ দিয়েছে বিশ্বনবী। আবার ক্যান্সেল করলেও লাগবে বিশ্বনবীরে, ঠিক কিনা? নিয়োগ দিয়েছে বিশ্বনবী, নিয়োগ বাতিল করলেও করবে কে? বিশ্বনবী। মুসল্লির তো কোনো এখতিয়ার নাই। সব মুসল্লিরা মিলে বিশ্বনবীর দরবারে যায়, যে বলে নবী কি ইমাম সাহেব দিলেন কুল হুয়াল্লাহ ছাড়া কিচ্ছু পারে না, খালি কুল হুয়াল্লাহ। কি এক মুসিবতে আছি, প্রত্যেক নামাজে কুল হুয়াল্লাহু আহাদ দিয়ে শুরু করে, এরপরে আরেক সূরা পড়ে। ঘটনা কি? বিশ্বনবী বললেন ইমাম সাহেব রে ডাকো। বিশ্বনবী ইমাম সাহাবীরে বললেন ও সাহাবী কেন এই কাজটা করো? তোমার মুসল্লিরা বলে প্রতি রাকাতে কেন কুল হুয়াল্লাহ দিয়ে শুরু করো, ঘটনাটা কি? অন্য সূরা পড়ো না কেন? সাহাবী বলে নবী গো এই সূরাটারে আমি বড্ড বেশি ভালোবাসি, কারণ ফিহি সিফাতুর রহমান, এই সূরার ভেতরে আমার আল্লাহর পরিচয় আছে গো নবী। এই ছোট্ট সূরার ভেতরে রব্বুল আলামিন যত সুন্দরভাবে নিজের পরিচয়টা বলে দিয়েছেন, কোরআনের কোন সূরার ভেতরে সেই পরিচয় আমি পাই না। তাই এই সূরাটা দিয়ে প্রতি রাকাতে নামাজ শুরু না পড়লে আমার কলিজা ঠান্ডা হয় না গো নবী। বিশ্বনবী বললেন ঠিক আছে, চেঞ্জ করার দরকার নাই, তুই প্রতি রাকাতেই কুল হুয়াল্লাহই পড়বি। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। প্রতি রাকাতেই তুমি সূরাতুল ইখলাস পড়বা, ইমামতি বাতিল হবে না। তবে জেনে রেখো এই সূরার প্রতি ভালোবাসা কিয়ামতের দিন তোমার জান্নাতে পাঠায়া দিবে। এই সূরার ভালোবাসার কারণে জাহান্নামের আগুন তোমার জন্য হারাম করে দিয়েছে কে? আল্লাহ। এজন্য সূরাতুল ইখলাস বেশি বেশি তেলাওয়াতের দরকার আছে না নাই? কথা বলেন। আজকে থেকে বেশি বেশি সূরাতুল ইখলাস তেলাওয়াত করবেন তো ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? নবম হিজরির ঘটনা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধে গেলেন। বিশ্বনবী তাবুকের ময়দানে আসছে শুইনা কাফের মুশরিকের আন্ডা বাচ্চা সব দৌড়। কারণ বিশ্বনবী
কোনো যুদ্ধে গেলে বা কোনো জায়গায় দাঁড়ালে ওনার ডানে বায়ে সামনে পেছনে 1 মাসের এরিয়ার মধ্যে যদি কোনো কাফের মুশরিক থাকে, তাদের অন্তরের ভেতরে বিশ্বনবীর ব্যাপারে ভয় আর ধুকধুকানি তৈরি করে দেয় কে? বিশ্বনবী তাবুকের ময়দানে গেলেন। রোমান সাম্রাজ্যের খ্রিস্টান সৈনিকেরা যখন জানতে পারলো বিশ্বনবী এসেছে, সব সৈনিক নিয়ে দৌড়। আইজো দৌড়, কাইলো দৌড়, কই যুদ্ধের দরকার নাই, ভিক্ষা লাগবো না, আগে কুত্তা ঠেকান। সব দৌড়, কোন যুদ্ধ ছাড়াই বিশ্বনবী জিতে গিয়েছে। কোন সুবহানাল্লাহ। বিশ্বনবী আল্লাহর শুকরিয়া করলেন। হঠাৎ বিশ্বনবী দেখলেন আকাশের সূর্যের আলো ক্ষীণ হতে শুরু করেছে, কমতে শুরু করেছে। তিনি খেয়াল করে দেখলেন এর কারণ সাইয়েদনা জিব্রাইল বিশাল ফেরেশতাদের বহন নিয়ে পৃথিবীতে নেমে আসছেন। পড়েন সুবহানাল্লাহ। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 1,40,000 ফেরেশতা নিয়ে নেমে এসেছি। আপনি কি জানেন না, ঠিক একটু আগে মদিনাতে আপনার এক প্রিয় সাহাবা, তার নাম হচ্ছে মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজানি, একটু আগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। বিশ্বনবী বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাইয়েদনা জিব্রাইল বললেন, ও নবী, আপনি কি আপনার প্রাণের সাহাবীর জন্য গায়েবানা জানাজা পড়বেন না? বিশ্বনবী বললেন, অবশ্যই পড়ব। গায়েবানা জানাজা চেনেন তো? এটা পড়া কিন্তু সুন্নাহ। সামনে লাশ নাই, কিন্তু আমি ইমাম, সবাই দাঁড়ালেন পেছনে, আল্লাহু আকবার 4টা তাকবীর দিয়ে আমরা নামাজ পড়লাম, মৃত ভাইয়ের জন্য দোয়া করলাম। এটার বলে গায়েবানা জানাজা। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী বললেন, অবশ্যই পড়ব। সাহাবীদের মধ্যে ঘোষণা দিলেন, ও সাহাবারা, তোমাদের ভাই মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজানি কিছুক্ষণ আগে মদিনাতে ইন্তেকাল করেছে। তোমাদের ভাইদের জন্য সবাই বাইরে বের হয়ে আসো, এই মাত্র আমরা এই মুহূর্তে আমরা গায়েবানা জানাজা পড়ব। বিশ্বনবী প্রথম কাতারে দাঁড়ালেন, হাজার হাজার সাহাবারা লাইন ধরে দাঁড়ালো। সাইয়েদনা জিব্রাইল 1,40,000 ফেরেশতা নিয়ে সাহাবাদের পেছনে 2টা লাইনে দাঁড়িয়ে গেলেন। প্রথম লাইনে 70,000, দ্বিতীয় লাইনে আরো 70,000, 1,40,000 ফেরেশতাদের বহর। আর সাহাবারা মিলে আল্লাহু আকবার বলে গায়েবানা জানাজা শুরু করলেন। নামাজ শেষ। বিশ্বনবী তো অবাক, ঘটনা কি? কোন সাহাবীর গায়েবানা জানাজায় তো ফেরেশতা নামে না আকাশের উপর থেকে। বিশ্বনবী জিজ্ঞেস করলেন, জিব্রাইল, কোন সাহাবীর গায়েবানা জানাজায় তোমরা আকাশ থেকে এত ফেরেশতার বহর নিয়ে নামো নাই? কি এমন আমল করেছে আমার মুআবিয়া? কি এমন ভালো গুণ ছিল, ভালো আমল ছিল, যার কারণে আরশের উপরে তার এত সম্মান, যার কারণে 1,40,000 ফেরেশতার বহর নিয়ে তোমরা দুনিয়াতে নেমে এসেছো? সাইয়েদনা জিব্রাইল বললেন, নবী, তেমন কোনো বড় আমল নয়, ছোট্ট একটা আমল, কিন্তু আমলটারে ভালোবেসেছে কে? আপনার এই প্রিয় সাহাবী হাঁটতে বসতে চলতে ফিরিতে সব সময় পড়তো, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়েন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এজন্য বেশি বেশি সূরাতুল ইখলাস তেলাওয়াত করতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ। মনে থাকবে? বিষ্ণু ঈসা ইসলাম প্রতিদিন ফজরের নামাজের পরে, মাগরিবের নামাজের পরে, ওয়া ইনদামা ইয়ামশি ইলা ফিরাশিহি, রাতে যখন বিছানায় যাবেন, এই 2 হাতকে একত্রিত করে সূরাতুল ইখলাস পড়তেন, সূরাতুল ফালাক পড়তেন, সূরাতুন নাস পড়তেন, পড়ে হাতে ফু দিতেন। সহিহ হাদিস। ফু দিয়ে এই ফু দেওয়া হাতটা সারা দেহের মধ্যে ইয়াবদাউ বিহিমা রাসাহু, মাথা থেকে শুরু করে পা পর্যন্ত এভাবে মেসেজ করে দিতেন, মালিশ করে দিতেন। সুবহানাল্লাহ পড়েন। দিস ইজ এ প্রোটেকশন ইউ টেক ফ্রম ইউর লর্ড, ফ্রম অল দ্য ব্যাড আইস, ইভিল আইস, সব হিংসুকের চোখ থেকে, হিংসা থেকে, সব জাদুটোনা থেকে, সব ব্ল্যাক ম্যাজিক থেকে আপনি প্রোটেকশন চাইলেন কার কাছে? আল্লাহর কাছে। সকালবেলা যদি এই 3টা সূরা পড়ে ফু দেন, এটাকে আরবিতে বলে কুল আস-সালাসা, কারণ এই 3টা সূরার শুরুতেই কুল আছে না নাই? আছে। কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। এজন্য 3টাকে আরবিতে বলে কুল। বংশের ব্যবধানে বিশ্বনবী সাইয়েদনা আদমের সাথে মিলে গেছে। পড়েন সুবহানাল্লাহ। তার মানে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে আব্দে মানাফ ইবনে কিলাব ইবনে মুররা, এইভাবে বিশ্বনবীর নসবনামা। কথা বুঝতে পেরেছেন? বিশ্বনবীর কাছে এসে মক্কার লোকেরা বলে, মুহাম্মদ বাইয়িন লানা নাসাবা রাব্বিক, তোমার আল্লাহর নসবনামাটা কও। তোমার আল্লাহর বাবার নাম কি? ওনার বাবার নাম কি? ওনার বাপের নাম কি? ওনার বাপের নাম কি? তার বাপের নাম কি? এরা মনে করছে আল্লাহর নসবনামা আছে। নাউজুবিল্লাহ পড়বেন না? নাউজুবিল্লাহ। ও মুহাম্মদ, সব সময় আল্লাহর কথা বলো।
আল্লাহর দাওয়াত দাও, আল্লাহর সিজদা দিতে বলো, আল্লাহর জিকির করতে বলো, আল্লাহর নসবনামাটা শোনাও। আল্লাহর বাবার নাম কি, দাদার নাম কি, পরদাদার নাম কি? বিশ্বনবী রেগে গেলেন। সাইয়েদেনা জিব্রাইল বললেন, ও নবী রাখবেন না, রেগে যাওয়ার দরকার নাই। ওদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ছোট্ট একটা সূরা আরশের উপর থেকে নাজিল করেছে কে? ও নবী, ওদের মুখের উপরে আপনি শক্ত ভাষায় বলে দেন, আল্লাহর কোন নসবনামা নাই, আল্লাহর বাবা দাদা কিচ্ছু নাই। আপনি পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়েন সুবহানাল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ। ও নবী আপনি বলেন, তিনি হলেন আল্লাহ, তিনি হলেন আহাদ, একক, একক। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, জন্ম দেয় নাই, কারো কাছ থেকে জন্ম নেয়ও নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, গোটা বিশ্বে তার মতো কেউ নাই, তিনি তার মতো। কাফেররা তো টাসকি খেয়ে গেছে, সুবহানাল্লাহ পড়ে। সুবহানাল্লাহ। আবার এর শানে নুজুলে আরেকটা বর্ণনা পাওয়া যায়। মুশরিকরা এসে বলল, ইয়া মুহাম্মদ বাইয়িন লানা জিনসা রাব্বিক, তোমার রব কি দিয়ে তৈরি বলো। ও মুহাম্মদ, আমরা মানুষ মাটির তৈরি, ফেরেশতারা জিনের তৈরি, ফেরেশতারা নূরের তৈরি, আর জিন জাতি হলো আগুন দিয়ে তৈরি। আমাদের ঘরের আসবাবপত্রগুলো কাঠের তৈরি। এবার বলো তোমার আল্লাহ কিসের তৈরি? আহুয়া মিন ফিদ্দা, তোমার আল্লাহ কি রূপার তৈরি? রূপার খোদা? আহুয়া মিন যাহাব, নাকি সোনার খোদা, স্বর্ণ দিয়ে বানানো আল্লাহ? আহুয়া মিন খাশাব, নাকি কাঠ দিয়ে বানানো তোমার আল্লাহ? কি দিয়ে বানানো বলো? বিশ্ব নবীর কাছে তখন জিব্রাইল আয়াত নাজিল করলেন আর বললেন, নবী ওদের প্রশ্নের জবাব আপনি এই সূরা দিয়ে পড়েন আর বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়েন সুবহানাল্লাহ। এই ব্যাকগ্রাউন্ড ফজিলত সব শুনে সূরাটা একটু নরম হয়ে আসছে না? এখন নরম নরম লাগে না? মনে হয় যে বুঝতেছি, মনে হচ্ছে যে সহজ হয়ে গেছে, ঠিক কিনা? এবার দেখেন অর্থ আরো সহজ। আল্লাহ বললেন কুল, কুল মানে বলো। কোরআনের যত জায়গায় কুল পাবেন, রব্বুল আলামিন তার পেয়ারা হাবিবকে অর্ডার করছেন, কুল মানে বলো, সে, ও মাই মেসেঞ্জার সে, বলো। কুল মানে কি? বলো। কুল মানে বলো। হে নবী আপনি বলেন, হুয়াল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহ, আর তিনি হচ্ছেন আহাদ, অদ্বিতীয়, এক এবং একক, অদ্বিতীয়। তাহলে প্রথমে বলতে বললেন, ও নবী আমার সব পরিচয় দেওয়ার আগে আগে নামের পরিচয় দেন। জোরে কোন ঠিক কিনা? আগে ওদের বলে দেন আমার নাম হলো আল্লাহ। আমার নাম কি? আল্লাহ। কুল হুয়াল্লাহ। নবী আপনি বলেন তিনি হলেন আল্লাহ। তিনি কে? আল্লাহ বলছেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। ইন্নানি আনাল্লাহ, আমি হলাম আল্লাহ। তিনি কে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। আল্লাহর নামটা মুখে নিতে কেমন লাগে? আল্লাহর নামটা ডাকতে ভালো লাগে? সবার ভালো লাগে? প্রাণ ভরে যায়? হৃদয় শীতল হয়? ঠান্ডা ঠান্ডা লাগে ভেতরে? তাহলে চিৎকার দিয়ে আল্লাহর ডাক দেন, বলেন আল্লাহ। আর জোরে আল্লাহর ডেকে বলেন ইয়া আল্লাহ। গলা ফাটিয়ে ডাক দেন, বলেন আল্লাহ। আল্লাহ বললেন আমার প্রথম পরিচয় হলো আমি আল্লাহ, আমার নাম হলো আল্লাহ। আল্লাহর নাম রাখছে কে? আল্লাহ। কথা কন। আমার নাম রাখছে আমার বাবা, আপনার নাম রাখছে আপনার দাদা। কিন্তু আল্লাহর বাবা আছে নাকি? থাকলে রাখতো, দাদা থাকলে দাদায় রাখতো। কিন্তু আল্লাহর কি বাপ আছে? দাদা না না। আল্লাহর পিসা হুজুর আছে? অনেকের নাম পিসা হুজুরে রাখে, আছে না নাই? দোয়ার জন্য, হুজুর আমি আপনার মুরিদ, হুজুর আমার একটা ছেলে হয়েছে, আপনার নাম রাখা দেন। পরে বলে যে পিসা হুজুরের নাম রাখছিল, নাগাইশের পিসাব মোস্তাক ফয়জি সাহেব নাম রাখছিল আমার ছেলের, আছে না নাই? আল্লাহর এরকম পীর সাহেব আছে নাকি? আল্লাহর দাদা বাবা আছে নাকি? এজন্য আল্লাহ বলেন আমার নামটা আমি আল্লাহ নিজেই রেখেছি। পড়েন সুবহানাল্লাহ। আবার এই পৃথিবীতে আল্লাহ ছাড়া আর কারো নাম কোনোদিন আপনি আল্লাহ শুনেছেন নাকি? শুনে থাকলে হাত তোলেন। শুনছেন? বাংলাদেশে কত মানুষ? 16 কোটি, 17 কোটি, 18 কোটি, কইতে থাকেন 20 কোটি নিয়ে যান এমনি। আসলে কয় কোটি? 18 কোটি মনে হয় বর্তমানে। 16 কোটি তো অনেক আগের হিসাব। 18 কোটি মানুষ এই দেশে। এই 18 কোটি মানুষের মধ্যে কারো নাম আল্লাহ শুনছেন? কথা কন।
আমেরিকাতে, এত বড় মহাদেশ, পুরো আমেরিকায় কারো নাম আল্লাহ? গোটা বিশ্বে আরেকজনের নাম আল্লাহ আছে? এমনকি ফেরাউন, সেও নিজের আল্লাহ বলে নাই। ফেরাউনের মতো এত কুখ্যাত ইন্টারন্যাশনাল সন্ত্রাসী আসে,